হ্যালো এভরিওয়ান, আজ আমি চলে এসেছি বিদ্যাসাগরের যে সমস্ত কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো আজ আমি সলভ করে আপনাদেরকে জানাবো। তো প্রথমেই আমি আসি। প্রথম কোশ্চেন হচ্ছে, বাবার সঙ্গে হেঁটে কলকাতায় আসছে ছেলেটি, বাবা ও ছেলের পরিচয় দাও। তো আমি আগে থেকেই উত্তরগুলো রেডি করে রেখেছি, আমি আপনাদের সামনে সেটা আনছি। দেখুন, বলেছে যে বাবা ও ছেলের পরিচয় দাও। তো বাবা হলেন ঠাকুরদাস বন্দ্যোপাধ্যায় ও ছেলে হলেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। পরের কোশ্চেনটা হচ্ছে, বাবা কিভাবে ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন? রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা ছেলেকে ইংরাজি সংখ্যা চেনালেন। পরের কোশ্চেন হচ্ছে, বাবা কিভাবে তার ছেলের মেধার পরিচয় পেলেন? বাবা ছেলের মেধার পরীক্ষা করার জন্য 6 নম্বর মাইল ফলকের কাছে ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রেখেছিলেন। পরের মাইল ফলকে ছেলেকে দেখাতেই ছেলে বলে উঠল, এখানে ভুল লেখা আছে, 6 হবার কথা কিন্তু আছে 5। তখন বাবা বুঝলেন ছেলের মেধার কোনো তুলনা হয় না। আমরা নেক্সটে চলে আসি। নেক্সটে আছে 4-এ কি বলছে, নিচের ঘটনাগুলো সাজিয়ে লিখি। তো যারা এই গল্পটা পড়েছো তারা ঠিক বুঝতে পেরেছো যে এখানে কি আছে। এখানটাতে আছে প্রত্যেকটা যে লেখাগুলো আছে, এই ঘটনাগুলো যেভাবে পরপর হচ্ছে সেই পরপর এটা সাজিয়ে লিখতে হবে। কোশ্চেনে যেগুলো আছে এখানে সবগুলো উল্টোপাল্টা হয়ে আছে, সেগুলোকে আপনাকে নাম্বারিং করে 1 2 3 4 5 এভাবে লিখতে হবে। যেহেতু 5টা কোশ্চেন আছে তো সেহেতু 5টাই হবে এখানে। তো প্রথমেই দেখুন লেখা আছে, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাবার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। এটা কখনোই প্রথমে ছিল না। তারপরে বলছে, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। তো এটা বলার আগে আমি আপনাদেরকে আরেকটা কথা বলছি। যে কোনো ঘটনা সাজিয়ে লেখার আগে যে 5টা কোশ্চেন থাকে সেই 5টা কোশ্চেন ফার্স্টে আপনারা খুব ভালোভাবে পড়ে নেবেন। তার আগে গল্পটা অবশ্যই পড়ে নেবেন। গল্পটা পড়ে যদি নেন তাহলে আপনারা ঠিক বুঝতে পারবেন কোনটা আগে কোনটা পরে হবে। তো এখানে সবার প্রথমে যেটা, সেইটার উত্তরটা হবে, রাস্তার ধারে মাইল ফলক দেখিয়ে বাবা চেনালেন ইংরাজি সংখ্যা। এটা হবে 1 নাম্বার, এটা হবে 1 নাম্বার। 2 নাম্বার কোনটা হবে? 2 নাম্বার হবে এটা, তার সন্দেহ হয়েছিল ছেলে হয়তো আন্দাজে সংখ্যা চেনাচ্ছে, এটা হবে 2 নাম্বার। 3 নাম্বার কোনটা হবে? 3 নাম্বার হবে এটা, পরীক্ষা করার জন্য একটা মাইল ফলক পেরিয়ে যাওয়ার সময় ছেলের নজর অন্যদিকে ঘুরিয়ে রাখলেন তিনি। 4 নাম্বার কোনটা হবে? 4 নাম্বার হবে এটা, পরের মাইল ফলক ছেলেকে দেখাতেই সে বলল এখানে ভুল লেখা আছে। আর 5 নাম্বার হবে এটা, বাবা বুঝলেন যে ছেলের মেধার কোনো তুলনা হয় না। আমি এখানে নাম্বারিং দিয়ে করে দিয়েছি, আপনারা দেখতে পারেন। 4-এর 1-এর হবে 3, 4-এর 2-এর হবে 1, 4-এর 3-এর হবে 2, 4-এর 4 হবে 5, 4-এর 5-এর হবে 4। তো নেক্সট কোশ্চেনে চলে আসি। নেক্সটে কি বলেছে, অর্থ লেখো। আমি এখানে রেডি করে রেখেছি, আমি আপনাদেরকে দেখাচ্ছি। অর্থ লেখো, চটপট, চটপট হবে তাড়াতাড়ি, উজ্জ্বল হবে চকচকে, অবাক হবে আশ্চর্য, নজর হবে দৃষ্টি। তো এটা আপনারা একটু ভালো করে দেখে নিন। আচ্ছা, নেক্সট আছে বাক্য রচনা করি। বাক্য রচনা আপনারা নিজেদের মতন লিখতে পারেন, আমি এখানে কিছু লিখে রেখেছি, আপনারা এটাও লিখতে পারেন, আপনাদের যেমন ইচ্ছে আপনারা সেভাবেই লিখতে পারেন। ফার্স্টে বলেছে স্মরণ, আমি এখানে লিখেছি আমাদের স্মরণ রাখতে হবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ছিলেন একজন মহান পণ্ডিত। নেক্সট হচ্ছে অসাধারণ, রহিম অসাধারণ একটি গল্প লিখেছে। নেক্সট আছে তুলনা, নিজের সাথে কখনোই অপরকে তুলনা করা উচিত নয়। নেক্সট হচ্ছে অবদান, আমার জীবনে মা বাবার অবদান অনেক বেশি। আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।